আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো আমরা চলে আসলাম নৌকা নিয়ে ক্ষেতের ভিতরে শাপলা তুল্লা ভর্তা বানায় খাওয়ার জন্য। তো কিছুদিন আগে শাপলার ভর্তা বানায় গেছিলাম, সেদিন ভাই বৃষ্টির জন্য শাপলার ভর্তাটা ঠিক মতন বানায় খাইতে পারছি না। তো আজকে অবশেষে চলে আসলাম নৌকা নিয়ে ক্ষেতের থেকে শাপলা তুল্লা ভর্তা বানায় খাওয়ার জন্য। তো আপনার সম্পূর্ণ ব্লগটা দেখেন, আশা করি ভালো লাগবে। জলদি কর। দেখছেন গাইস কি সুন্দর পাখি, এখানে সম্ভবত একটা পাখির বাসা আছে। তো পাখিটা ডিমটা এতক্ষণ হোম দিছে আর কি, বুঝছেন? তো দেখেন কি সুন্দর করে হাঁটতেছে, খুবই সুন্দর মুহূর্ত, ভালো লাগতেছে আমার কাছে, এই কারণে ভিডিওটা ধারণ করলাম। তো গাইস আজকে অতিরিক্ত রোদ উঠছে ভাই, রোদের ঠেলা গলা শুকায় গেছে। ফ্রিজের থেকে ঠান্ডা পানি নিয়ে এলে খুবই ভালো হইতো। নৌকাটা ঠিক মতো চালা। শাপলা পরে গাইস, আগে নৌকাটা ঠিক মতো চালা বেটা। রোদের ঠেলা মাথা টাথা নষ্ট হয়ে গেছে। ভর্তাটা খাইলে মাথা ঠান্ডা হইব। তাড়াতাড়ি কর বেটা, দেরি করেছে, ভর্তাটা বানাই দেবো তাড়াতাড়ি করে। নৌকা চালা। ওই যে সামনে শাপলা, সুন্দর করে নৌকাটা চালা। গলা শুকায় গেছে, ওর পানি খাই লিখছি। নৌকা চালা, তুই কি শুরু করছ? তো গাইস পেটার ভিতরে খিদা লেগে আছে গা, বাইর থেকে ভাত খাইছি না, না খেয়ে চলে আইছি চকে। তো ভর্তাটা খাইলে পেটার খিদা দূর হইব। তুই নৌকাটা ঠিক মতো চাল, আল্লাহর হস্তে তুই আর আমার মাথাটা নষ্ট করছিস। ওই যে সামনে আছে শাপলা, বর দে। ওহো কি করতাছ? তুই শাপলারে উড়াই দিছ, এটা চলতে আছে বর্তার লাগিয়া। ঠিক আছে, সুন্দর করে শাপলাটি চলে বলো লও। তো বলই তো লইছে, এক বল হইছে। তোমার অনুভূতিটা কেমন? সহজে আইছি। তোমার অনুভূতিটা কেমন লাগতেছে কও? আমার অনুভূতি কেমন? ভালো আবার কেমন? না আর মাইদা আইছি শাপলা উড়াইতেছি, সে শাপলা দিয়ে ভর্তা খামু। হ্যাঁ হ্যাঁ, অনুভূতিটা কি হইব? কারণ এরকম অবস্থাতে কিন্তু সবাই থাকতে পারে না, বুঝলি? আমাদের জীবনের মধ্যে কি পরিমাণে জ্বর তুফান যাইতেছে এটা তো আমরা বুঝতেছি। তুমি তো শাপলা গায়ে লাইতেছ। মজানি শাপলা অনেক মিষ্টি। মিষ্টি? মিষ্টি কা কি দিতে মিষ্টি কা শাপলা? মামা গাইতেছে কি মজা করে শাপলা। চপ্পর চপ্পর। তোর ভিডিও বানাবি? তো গাইস রোদে হোট হয়ে যাইতেছে গা, বুঝছেন? গলার ভিতরে ভাই পানির পিপাসা লাগিয়ে রয়েছে, পানি খাইতে পারতেছি না। আইছি দুপুরবেলা ওয়ে করে লাইছি সন্ধ্যা। তো যাই হোক, এখন আমরা ভর্তা বানামু। তো শাপলা মোটামুটি অনেক তুলসী খেতের থেকে, খুব সুন্দর একটা মুহূর্ত ভাই। অনেক দুষ্টামানি করলাম, অনেক ফাইজলামানি করলাম। তো আজকে অনেক মজা করলাম, চকে আইসা নৌকা দিয়া ঘুরতেছি। তো যাই হোক, এরকম মুহূর্ত সবাই পায় না, কিন্তু আমরা ভাই পাই, আমরা গ্রামের মানুষ। আমাদের জন্য এরকম মুহূর্ত বেশি
কঠিন কিছু না বুঝছেন, খুব সহজে আমরা এরকম মুহূর্ত পাই। তো যাই হোক ফুফু, এটার মনে বাচ্চা আছে। ভর্তাটা বানাইলাই কি কও? হ্যাঁ বানা। তুমি কি এর বাচ্চা কইতাছো কি? আরে সোয়ার মধ্যে আইছি পাখির ওই দিকে পাখি ডাকতাছে। তো চকের ভিতরে পাখি থাকবো, আদার খাইবো, বাসা বানাইবো, এটা স্বাভাবিক। এত সুন্দর জায়গার মধ্যে ভর্তা খাওয়াটা ভাগ্যের বিষয়। তো তো যাই হোক গাইস, খুবই ভালো লাগতেছে মুহূর্তটা। তো আজকের এই ব্লগটা যারা দেখবেন আশা করি ভালো লাগবো। তোমার কি ফেরো ক্ষুধা লেগে গেছে নাকি? শাপলা তো ভর্তা খাইতাম না, তো এমনি কাঁচা একটু খাইয়ে দেখি। একটু খাইতাছো, কুম ভালো ধরে খালি খাইতাছো, শাপলা তো বলের শাপলা তুমি সব খাই লাইতাছো চুল্লা। তো তাড়াতাড়ি ভর্তা না। আচ্ছা যাই হোক, শর্টকাটে ভর্তাটা বানাও, সুন্দর করে সাপবাড়ি দো, ময়লা টলা যে না থাকে। ঠিক আছে, তো গাইস খুব সুন্দর একটা মুহূর্ত পার করতেছি। তো রোদের ভিতরে ভাই অনেকক্ষণ যাবত ছিলাম, তো শরীরটা আর ভালো লাগতেছে না। তো আমি নৌকার ভিতরেই ভাই ঘুমায় রয়েছি, আমার ভাল লাগতেছে না শরীরটা। তো হুফুরে দিলাম, শাপলাগুলা কুড়তেছে। হুফু, তোমার অনেক কষ্ট হইতেছে না? খাইতে গেলে তো কষ্ট করতেই হবে, সব জিনিসেরই তো। তা ঠিক আছে। আর এত সুন্দর জায়গার মধ্যে কষ্ট করলে কষ্ট মনে হইতেছে না। ও, তো যাই হোক গাইস, মুহূর্তটা খুবই ভালো লাগতেছে। তো আজকে শাপলার ভর্তাটা ভাই ইচ্ছা মতন খামো, কারণ কিছুদিন আগে শাপলার ভর্তা খাইতে পারছি না বৃষ্টির জন্য। তো আমি ব্লগ ভিডিও একটা করছিলাম শাপলার ভর্তাটা কিভাবে বানাইছিলাম, তো ভালোভাবে ব্লগটা করতে পারছি না, ভর্তাটাও খাইতে পারছি না। তো যাই হোক, আজকে ইনশাল্লাহ ভর্তাটা খুব মজা করে খামো আর চেষ্টা করবো ভালো করে ব্লগটা করার জন্য। তো গাইস, আজকে ফুফুর নিজের হাতে ভর্তাটা বানাইতেছে। তো ভর্তাটা আমি বানাইলাম হইলে, কিন্তু ভাই আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে। রোদের ভিতরে অনেকক্ষণ যাবত ছিলাম, এই কারণে শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না। ফুফু তোমার তো আজকে কষ্ট দিতেছি। এর কষ্ট খামু এসে আনন্দ। ভর্তা বানাইতে পিকনিকের মতো নিয়ে গেছে। পিকনিকের মতো? হ্যাঁ তা ঠিক আছে, দেখছেন। তো গাইস, অবশেষে হুফি ভর্তাটা বানাইলো। তো এর আগে কখনো হুফু রাতের ভর্তা খাইছি না, তো আজকে প্রথম ফার্স্ট টাইম হুফু রাতের ভর্তা খামু। তো খাইয়ে টেস্ট করি ভর্তাটা কিরকম স্বাদ হয়েছে। বিসমিল্লাহ। ভর্তাটা ভাই অনেক স্বাদ হয়েছে। জলটা খাইয়ে টেস্ট করি, জলটা স্বাদ হয়েছে নি। তোমার হাতের ভর্তা এত স্বাদ, আমার হাতের ভর্তা এত স্বাদ না। অনেক স্বাদ হয়েছে ভর্তাটা। তোমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে তো ভালো লাগছে। তো গাইস, চকের মাঝখানে ভর্তাটা বানায় খাইতেছি, ভর্তাটা খুবই স্বাদ হয়েছে। তো এরকম পরিবেশ সচরাচর পাওয়া যায় না। তো আজকে আমরা অবশেষে খুবই আনন্দ এবং কি মজা করে ভর্তাটা খাইলাম চকের মাঝখানে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য। ইনশাল্লাহ আরও ভালো ভালো ব্লগ করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।